মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আর আজ হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবাইকে জানাই। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এর আগে যে ব্লগটা বানিয়েছি মানে ভিডিও বানিয়েছিলাম সেটা আগে সানডেতে বানিয়েছিলাম, আর আজকে আবার সানডে, মানে মাঝখানে এক সপ্তাহ আমি কোনো ভিডিও করিনি, কোনো ব্লগ বানাইনি। বাবুর পরীক্ষা ছিল, লাস্ট ব্লগ করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম রবিবার, ওদের অ্যানুয়াল ফাংশান আর কি, প্রোগ্রামের দিনে। তারপরে মঙ্গলবার থেকে ওদের ফাইনাল পরীক্ষা ছিল, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার, কালকে পরীক্ষা শেষ হয়েছে। আবার এর মাঝখানে আবার কী হয়েছে বলো তো, ওর আবার শরীর খারাপও হয়ে গিয়েছিলো, মানে বমি একদিন রাত্রিবেলায় করেছিল, তার সাথে হচ্ছিল তোমার কাশি। মেন প্রবলেম হচ্ছে কাশি, মানে সর্দি সেরকম নেই, হঠাৎ করে কাশি, শুকনো কাশি। তো একটু শরীরটা খারাপ ছিল, ডাউন ছিল, আর পেটে লাগছিল, মাঝে মাঝেই বলছে আমার পেটে লাগছে। তো মোটামুটি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন পরীক্ষা ভালোই দিয়েছে। শনিবার দিনকে পরীক্ষা দিতে গিয়ে তার আগের দিন রাত থেকে বেশি আর কি শরীরটা খারাপ ছিল। তো খুব একটা ভালো মানে সেরকমভাবে আমি চাপও দিইনি, পরেও নেই। তো শনিবার পরীক্ষা দিতে গেছে, একটু লেটেই গেছে। আর ওদের স্কুলের টিচারকে বলেও এসেছিল ওর পাপা, যেরকম শরীরটা খারাপ, বেশি শরীর খারাপ হলে আর কি ফোন করতে। তো ওর পরীক্ষা দেওয়া মোটামুটি শেষ হয়েছে, ও নাকি ম্যামকে বলেছে এরকম শরীরটা খারাপ লাগছে। ওর ম্যাম আবার টিচারকে, মানে ওদের প্রিন্সিপালকে বলেছে। প্রিন্সিপাল আর আমাদের বাড়ির গায়ে একদম তো স্কুল, আর ওই স্কুলে যে আর কি কাজ করে যিনি, ওই কাজের মেয়েই আমাদের এই বাড়িতে আর কি কাজ করে, বাড়ির মালিকের। তো ওকে বলে আবার ওর হাত দিয়ে আর কি পাঠিয়ে দিয়েছে, ও এসে আবার দিয়ে গেল। মোটামুটি 1-1.5 ঘন্টা ওকে স্কুলে পাঠিয়েছিলাম, 10টার দিকে ওর বাবা অফিসে গেল, ওকে নিয়ে গেল। আর ও চলে এসেছিলো 11:30, মানে 1.5 ঘন্টা পরেই চলে এসেছিলো। তো মোটামুটি দিয়েছে বললো পরীক্ষা, আর এখন ঠিক আছে শরীরটা। মানে শুক্রবার দিনকে একটু বেশি শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। আর ওর পরীক্ষার যেহেতু ঝামেলা ছিল, আবার কি বলতো, ওইটুকু বাচ্চা, ওদের আবার একদিনে 2টো করে পরীক্ষা ছিল, মানে কতটা প্রেশার নেবে ওইটুকু মাথায়। তো ওই জন্য আমি ব্লগ ভিডিও টিডিও কিছু বানাইনি, আর ভিডিও দেওয়াও হয়নি। মানে এখন হচ্ছে পুরনো ভিডিওগুলো আমি যদিও বা দিচ্ছি আমার চ্যানেলে, যখন বাড়িতে ছিলাম সেই সব ভিডিওগুলো। কিন্তু তাও ওর এই পরীক্ষা, তার সাথে শরীর খারাপ, এত কিছু এ নিয়ে আমি ভিডিও দেওয়া হয়নি, আর নতুন কোনো ব্লগ বানানো হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে তো দেখায়নি যে কী হয়েছিল না হয়েছিল, তাই ক্লিয়ার করে সবটা বলে দিলাম পরিষ্কার করে। এবার চলো আজকে এবার কাজ শুরু করি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা গেছে একটু খেলতে, যেহেতু পরীক্ষা হয়ে গেছে। তো 3জনে মিলে খেলছে, তোমরা জানোই 3জন কেটে। আর এই দেখো বিছানা টিছানা সব গোছাবো, মানে কাজ কিছু হয়নি, খালি খাওয়াটা হয়েছে সকালবেলা উঠে। আর উঠেছি অনেকটা বেলা, তখন কটা 8:15-20 হবে, তখন উঠেছি। যেহেতু আজকে সকালে কোনো চাপ নেই, আবার ওর পরীক্ষা, পড়াশোনা সব কোনো ব্যাপারও নেই। আর হ্যাঁ, ওকে তো নাচের স্কুলে ভর্তি করেছি বললাম। তো এই কদিন পরীক্ষার জন্য এমনিতে 2 দিন ছুটি ছিল, মানে লাস্ট গিয়েছিল সোমবার, তারপরে 2 দিন ছুটি ছিল। তারপর শরীর খারাপ, পরীক্ষা, এসবের ঝামেলার জন্য আর পাঠানো হয়নি। আর আজকে তো ছুটি, রবিবারে ছুটি থাকে। তো আবার কাল থেকেও শুরু হবে। আর চলো এখন বেশি বকবক করবো না, কাজ করি, নাহলে দেরি হয়ে যাবে। আর রান্নাবান্না সেরকম আগে কিছু রান্নাবান্না করবো না, সিম্পল। কারণ কাল অবধি ওর পেটে লাগছে করছিল। আর বর গেছে একটু অফিসে, তো বললো আজকে সেরকম কিছু রান্না করতে হবে না, একদম সিম্পল শাক আছে, শাক ভাজা, আলু ভাতে, মানে আলু সেদ্ধ, আর কি করব তার সাথে ডিম সেদ্ধ, ব্যাস এই। তো ওই জন্য ভাবছি আজকে এক্সট্রা যদি কিছু কাজ করার থাকে করব। আর হ্যাঁ, ভাবছি ঝুল ঝাড়বো, আপাতত ঝেড়েছি, এই জানলার কাজটা ঝেড়েছি। আর ওখানটা দাঁড়া, চলো তোমাদেরকে দেখাই কি অবস্থা। এ দেখো মোটামুটি ঝুলটা তো ঝেড়েছি। আর আমি মানে প্রথমে ভাবিনি যে আজকে ব্লগ বানাবো, তারপর ভাবলাম অনেক দিন তো করা হয়নি, তো আজকে শুরু করি। তো ওইখানটা মোটামুটি ঝেড়েছি, এখনও নোংরা হয়ে আছে, যেটা পরিষ্কার করবো আমি। তো এইখানে সব পড়েছে, এই চাদরটাও তুলে দেবো। তারপর এই হচ্ছে এই পিলোগুলো সরাতে গিয়ে দেখি, দেখো ইঁদুরে কি অবস্থা করেছে, এখানটা নোংরা করেছে কীরকম দেখেছো? মানে বিছানায় উঠে গিয়ে বিছানায় এইসব জড়ো করে নোংরা করছে। আর ভয় তো হচ্ছে যে এগুলো আবার কেটে না দেয়। তো ভাবছি এইগুলোকে এই বক্সের ভেতরে ভরে দেবো। তো দেখা যাক। আর এইখানে বাবুর যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এই যে ওর পুরোনো বইগুলো এইটাতে রেখেছি, ভরে দেবো। মানে যেখানে ওর পুরোনো বইপত্র আছে ওখানেই রেখে দেবো।
আর এখানে আছে খাতা, সমস্ত খাতা ফাতা আছে, এগুলো দেখি কোথায় রাখা যায়। বইগুলো তো রেখে দেবো, আর খাতাগুলো রাখবো না ভাবছি, এখন রেখে দিই। আরও কিছু পুরনো খাতা আছে, যখন বাড়ি যাব নিয়ে যাবো, বিক্রি করে দেবো। মানে ছোটোবেলা থেকে কি বলো তো, বইটা আমরা কোনো দিন বিক্রি করিনি, বইটা রেখে দিই, মানে রেখে দিতাম, বা কারো যদি প্রয়োজন হতো, দরকার হতো, তাকে বই দিয়ে দিয়েছি। কিন্তু খাতা এত কি হবে, ওই জন্য খাতাগুলো বিক্রি করে দিতাম। কারণ খাতাগুলো সেই রেখে দিলেও তো সেই ঘরে মানে ভর্তি হয়ে থাকবে, অত রাখার জায়গা নেই, আর এদিক সেদিক কোথায় ফেলবো, ওই জন্য বিক্রি করে দিতাম। আর বই কোনো দিন বিক্রি করিনি, বই রেখেই দিতাম। আর যদি সেরকম কারোর প্রয়োজন হতো, বই যদি কেউ চাইতো, তাহলে তাকে দিতাম। মানে বই বিক্রিও করতাম না, বই তাকে এমনিই দিয়ে দিতাম। এরকম মানে না ফেরিওয়ালার কাছে যারা খাতা টাতা নেয়, পেপার টেপার নেয়, তাদের কাছেও বই বিক্রি করতাম না। এমনি কোনো ছেলে মানে কেউ যদি বই চাইতো পড়ার জন্য, তাকে বই বিক্রি করতাম না, এমনি বই দিয়ে দিতাম আর কি, পড়ার জন্য। তো চলো, অনেক বক বক করলাম, মানে অনেক দিন ভিডিও বানাইনি বলে অনেক বক বক করে ফেললাম। এবার চলো আস্তে আস্তে কাজ করতে থাকি। আর আজকে ওয়েদারটা দেখায়, মানে জামা কাপড় কাচবো, কিন্তু ওয়েদার দেখো মেঘলা, বুঝতে পারছো দেখে? দেখাচ্ছি ভালো করে। আর আমাদের ওইদিকে আজকে তো রবিবার, কালকে শনিবার প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি সব কিছু হয়েছে। এইদিকে তো কালকে হয়নি, কিন্তু আজকে আবার দেখছি মেঘলা মেঘলা। এই দেখো, বুঝতে পারছো তোমরা? রোদ একটুও নেই, মেঘ করে আছে। সকালের দিকে একটু হালকা রোদ বেরিয়েছিল, এখন আর একদম রোদ নেই। ভাবলাম এগুলোকে রোদে দেব, রোদে দিয়ে তারপর তুলে রাখবো। বাবা, আজকে একদমই রোদ বেরোয় না। দেখো হালকা হালকা রোদ বেরোচ্ছে, আবার রোদ চলে যাচ্ছে, জানি না কি হবে। যদি বেশি রোদ বেরোয়, তাহলে তখন এগুলোকে একবার রোদে দেবো, আর না হলে জামা কাপড়গুলি কাছাকাছি করে রোদে দিয়ে আসবো। দেখো বিছানা তুলতে এসেছি, আর বিছানা তুলতে এসে বিছানার চাদর, বালিশের কভার এগুলো সব পাল্টে দেবো। আর এই যে এই কানেরটা দেখছো, এই কানেরটা না আমার বিয়েতে গিফট পেয়েছিলাম, খুব পছন্দ, ডিজাইনটা খুব অন্যরকম, তাই না? তো কানেরগুলো কেমন তোমরা একটু জানাবে। আর যেটা বলতে যাচ্ছিলাম, তো সব কিছু তুলে আজকে যেহেতু জামা কাপড় কাচ্ছি, তো এর সাথে এই বিছানার চাদরগুলোও কেচে নেবো। আর ওরা বাইরে খেলছিল, বাইরে খেলতে খেলতে মাঝে মাঝে ঘরে আসছে দেখতে, মা কী করছে সেটাই মাঝে মাঝে দেখতে আসে খেলতে খেলতে। আর ওখানে দেখো বিছানাগুলো রাখতে রাখতে, বালিশ টালিশ রাখতে রাখতে বরের পেলাম ওয়ালেট, কিন্তু ওয়ালেটে কিচ্ছু নেই। ভাবলাম কিছু থাকবে, তো কিছু হয়তো পকেট মারতে পারবো, কিন্তু কিছুই নেই, পুরো ফাঁকা, খালি কয়েকটা কয়েন পড়ে আছে। ভাগ্যটা না আমার খুবই খারাপ, কিছুই পেলাম না। তো যাই হোক, রেখে দিয়ে আমি আমার কাজ আবার শুরু করে দিলাম। আর আজকে যেহেতু সানডে ছিল, তো অনেকটা লেটই ঘুম থেকে উঠেছি। আর বাবুর মানে পড়াটাও নেই, যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এই সবেমাত্র পরীক্ষা হয়েছে। এখন চিন্তা ওকে একটা ভালো স্কুলে ভর্তি করানো, যেটা এখানে আসার আগে থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে একটা ভালো কোনো স্কুলে ওকে ভর্তি করাবো, যাতে ওর স্কুলটা প্রথম থেকে মানে ওর ধাপটা ভালোভাবেই হয়। আর দেখো বিছানার মধ্যে আয়রন আছে, এই কারণেই, কারণ বাবুর যেহেতু কাশি হচ্ছিলো, শরীরটা কদিন খারাপ ছিল, তো গলায় সেঁক দেওয়ার জন্য এই আয়রনটা রেখে দিয়েছিলাম আর কি। কারণ বারবার উঠে গিয়ে তাওয়া গরম করে নিয়ে এসে সেঁক দেওয়া সম্ভব হচ্ছিল না, তো ওই জন্যই ইস্ত্রিটা আর কি বিছানায় আছে। আর এইদিকে মানে বিছানা টিছানা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে, চাদর টাদর তুলে নিয়ে আমি কিন্তু ওই রুমের বিছানাটাও পরিষ্কার করব, কারণ তোমাদেরকে দেখালাম যে বিছানাটা কি অবস্থা হয়ে আছে, সেটা তোমরা দেখলে। তো বিছানাটা গোছাবো, চাদরটাও তুলে দেবো। তো আজকে যেহেতু রান্নাবান্না অফ আছে, মানে অফ নেই, রান্না তো করবোই, কিন্তু এমনি সিম্পল আলু সেদ্ধ, ভাত, শাক ভাজা, তো সেরকম কিছু ঝামেলা নাই। তো এই জন্য এই দিকের কাজগুলো আর কি করছি আমি, পরিষ্কার টরিষ্কার করা। তারপর ওই দিকের বিছানার, ওই রুমের বিছানাটা তো তোমাদেরকে দেখালাম কি অবস্থা। তো সবই আমি ওই জন্য আজকে গুছিয়ে নিচ্ছি। এমনকি যে সোফার যে পিলোগুলো ছিল না, ওইগুলো আমি আর বাইরে রাখবো না, ওইগুলো মানে আর রিস্ক নেব না, ওইগুলো আমি ওই বক্সের ভেতরে ভরে দেবো। আমার কাছে সেরকম না বস্তা নেই যে বস্তার ভেতরে ভরে রাখবো। তো ওই জন্য বড় পলিথিন আছে, মানে এই ট্রলির যে পলিথিনগুলো হয় না, ট্রলি কেনার সময় বড় বড় পলিথিন দেয়, তো ওই পলিথিনের ভেতরেই ভরে রাখবো। আর ওই সব ভরতে গিয়ে দেখলাম শীতের জামা কাপড়গুলো তুলে রাখা হয়নি, কাচাকুচি করে রেখেছি, পরিষ্কার করে রেখেছি, তো ওইগুলো তুলে দিচ্ছি। মানে মোটামুটি এর ভেতরে যেগুলো যা ভরার দরকার সব ভরে রেখে দিয়ে তারপর বিছানাটা
ঠিকঠাক করে গুছিয়ে নেব। এই বক্সের ভেতরে কিন্তু অনেক কিছুই জিনিসপত্র আছে, মানে পুরনো জামা কাপড় বলো বা পুরনো বই খাতা বলো বা এক্সট্রা নানা রকম জিনিস, কি আর বলবো, সব কিছু অনেক কিছু এই বক্সটার, মানে এই যে বেডটার বক্সটা আছে এর মধ্যেই ভরা আছে। ওই রুমের বেডের বক্সের মধ্যে কিন্তু কিছু নাই, কারণ বেডটা যখন সেট করেছিল না, বক্সটা ঠিকঠাক করে এরা লাগাতে পারেনি। এখানকার মানে লোকাল যে মিস্ত্রি হয় সেই মিস্ত্রিদেরকে দিয়ে লাগিয়েছিলাম, তো ওরা ঠিকঠাক করতে পারেনি, যার জন্য ওইখানে আর কিছু রাখা হয় না, এইটাতেই রাখা হয়। আর এর মধ্যে না দুটো ঘড়ি রেখেছিলাম, মানে ঘড়িগুলো একটু খারাপ হয়ে গেছে, তো ওই ঘড়িগুলো বের করে নেবো, কারণ ওই ঘড়িগুলো ঠিক করে না সারিয়ে রাখতে হবে, নাহলে ভীষণ প্রবলেম হয়, বারবার ফোন দেখতে হয় টাইম দেখার জন্য। তো যখন এইটা খুললাম তখন মনে পড়ে গেল যে ঘড়িগুলো বের করতে হবে। আর মুড়ির বস্তাটা এর ভেতর ভরে রাখা, মানে ভরে রাখতে গেলাম কিন্তু হলো না, মানে আর এর মধ্যে ধরছিল না, অনেকটাই মুড়ি আছে, তো ভাবলাম যে এখানে হাওয়া লাগলে হয়তো মুড়িটা খারাপ হয়ে যাবে, তো ওর মধ্যে ভরে রাখতে গেলাম কিন্তু হলো না। আর ব্ল্যাঙ্কেটগুলো আমার বর বললো ওইগুলো নাকি কাচাতে দেবে, কাচাতে দিলে তারপর মানে আর ওইগুলোকে রোদে দেবো না, ওগুলো কাচিয়ে নিয়ে এসে তারপর একবারে মানে ওই পলিথিনের ভেতর ভরে আর এই বক্সের ভেতরে রেখে দেবো। আর এইদিকে আমি বিছানাটা গোছাতে গোছাতে দেখলাম আমার বর চলে এলো। তোকে বলছিলাম যে ঘড়িগুলো আর কি আমি বের করেছি, তুমি তাহলে শাড়ি নিয়ে আসবে তো নিয়ে এসো, কারণ এখনই যাও, নাহলে পরে আবার ভুলে যাব, মনে থাকবে না। তো ওই জন্য ওকে বলছিলাম যে ঘড়িগুলো দেখো শাড়ি নিয়ে এসো। আর অনেকটা তাড়াতাড়ি যেহেতু চলে এসছে অফিসে, সানডেই হোক আর যাই হোক, ওকে তো অফিসে যেতেই হয়, সানডেই হোক বা কোনো ছুটির দিনই হোক, যাই হোক, তো অফিসে গিয়েছিলো আর চলেও এসেছে। মানে একটু কোনো দিন দেখবো তাড়াতাড়ি চলে আসে, মানে 11:30 12টার সময়, আবার কোনো দিন যেরকম অফিস টাইম মানে অফিস শেষ হলে আসে সেরকম দেখবো 1:30 2টার সময় আসে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, তো ওকে বললাম যে যাও একবার তাহলে শাড়ি নিয়ে চলে আসো, নাহলে আবার ভুলে যাবো, কোথায় রেখে দেবো ঘড়িটা আর মনে থাকবে না। তো দেখো ওকে সেটাই দেখাচ্ছিলাম, দুটো ঘড়িগুলো কিন্তু ভালো আছে, মানে ভেঙে টেঙে যায়নি, কিন্তু ভেতরে হয়তো কিছু খারাপ হয়ে গেছে, যার জন্য ব্যাটারি লাগানোর পরেও চলছে না। তো ওকে সেটা বলছিলাম, আর ও জিজ্ঞাসা করছিল যে কী আনতে হবে, কিছু আদার্স কিছু আনতে হবে কি না। তো আর কিছু আনার নেই, কারণ আজকে তো মানে রান্নাবান্না সেরকম কিছু নেই। আর আজকে বিকালের দিকে ভাবছি একটু যাব বাইরের দিকে, কিছু কেনাকাটার আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে সমস্ত কিছু কাজটা সেরে তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি এদিকে চলে এসেছি আর কি জামা কাপড় কাচা দিতে। আর এই মেশিনের তো সমস্যা আছে, আর কতবার বলবো তোমাদেরকে, তার নেই ঠিক। আর মেশিনের সমস্যা নেই, মানে ওই জল যাওয়ার সমস্যা। আর এইদিকে দেখো মানে যত রাজ্যের বাসন আর কি আমার কাছে এখানে পড়ে আছে, তো এই সমস্ত এখন ধুয়ে মেজে উদ্ধার করতে হবে। আর এই যে পালং শাক আছে, বললাম তো যে শাক ভাজবো, তো পালং শাকগুলো আর কি বেছে আর কি ধুতে হবে বেছে। আর এই যে দেখো কটা মাত্র আর আলু পড়ে আছে। এই দেখো কোথায় খেলতে গিয়েছিল, খেলতে গিয়ে ওদের বাড়িতে গিয়ে, কোথায় বলতে ওখানে যে বাচ্চাটা থাকে ওদের বাড়িতে গিয়ে, ওখানে কে মেহেন্দি করে দিয়েছে বাবু? ওই হাতটা দেখি, মানে নাম লিখেছে, বুনিও করেছে, দুজনে তিনজনে মিলে মেহেন্দি করে এসেছে। আস্তে 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 এসো, আস্তে আস্তে দেখো, এই নামটা পুরো ঘেটে যাচ্ছে, আমার প্যানে না পুরো লাগিয়ে দিয়েছে, দেখো ও উঠে যাবে, থাক। ভালো হয়েছে মেহেন্দিটা? এটা এখন করোনা আছে কেন, ও শুকিয়ে যাচ্ছে বলে, ওই লাল কালারটা থেকে যাবে আর ওটা উঠে যাবে। চলো, আমার এখন অনেক কাজ বাকি আছে। আবার ওরকম লাফায় না, এখন নয়, স্নান করবি তো এক্ষুনি, ওটা একবারে তুলে দেবো, স্নান করাবো তুলে দেবো, এখন থাক, ওতে লাগাবে না, ঠিক আছে? গুড ইভিনিং এভরিওয়ান। সব কিছু কাজ টাজ করে সারাদিনের করে এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখছি একটু বেরোচ্ছি। এই দেখো ওরা রেডি হয়ে গেছে। মেহেন্দিটা তুলে দিয়েছে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, আমার সন্ধে দেখানো হয়ে গেছে, এবার বেরোবো। চলো, আর চলো বেরিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায়। তো এই ডালটনগঞ্জে মোটামুটি সব শপিং মলগুলোতেই ঘোরা হয়ে গেছে, মোটামুটি বললাম, যে এখনও হয়তো আরও আছে আমি জানি না। তো বিশালও এখানে আছে, তো বিশালে কখনো আসিনি, তো আজকে ভাবলাম যে না যাই দেখি বিশালে কী কী আছে না আছে দেখে আসি। কারণ ছত্তিশগড়ে যখন আমরা বিশালটা যেতাম, ওর তো অনেক কিছু আইটেম থাকতো, ভ্যারাইটি থাকতো, ভালো লাগতো। তো এখানে সেরকম খুব একটা কিছু নেই দেখলাম। আর এমনি গ্রসারি আইটেম যেগুলো আছে সেগুলোও খুব একটা ভালো নয় আর কি, মানে ঠিকঠাক পছন্দ হলো না। তবে অবশ্য বাচ্চাদের যে মানে যে সেকশানটা ছিল ওখানে আমরা যাইনি,
কারণ সেরকম কিছু দরকার ছিল না। তো ওই জন্য যাইনি, জানি না বাচ্চাদের জামা কাপড় জিনিসপত্র এখানে কেমন পাওয়া যাবে। তো আমাদের যে জায়গাগুলোতে দরকার ছিল সেগুলোতেই এসেছি। আর এদিকে নেওয়া হয়ে গেছে, ওখানে বড় আর কি বিলিং করছে, আর আমরা একটু বাইরেটাই এসেছি কারণ ওরা ভেতরে প্রচুর বিরক্ত করছিল। তো ওদেরকে নিয়ে বাইরে এলাম, আর বাইরে দেখি এই যে এখানে ডিসকাউন্ট চলছে আর কি। তো এই জামা কাপড়গুলো ওই জন্য বাইরে বার করে দিয়েছে। খুব একটা চোখে লাগার মতন কিছু নেই, তবে হ্যাঁ বাচ্চাদের হয়তো একটা দুটো টি শার্ট হয়তো একটু ভালো লাগছে, কিন্তু খুব যে ভালো মানে কাপড়গুলো কোয়ালিটিগুলো অতটাও ভালো নয়। দেখো বাড়ি চলে এসে এই মাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে চলো করি 8টা বাজে যায়, এবার রুটি তরকারি সব করবো। আর ওই দিকে দেখো ওরা এসে ব্যাগ খুলতে লেগে গেছে। চলো রুটি তরকারি করি। আর ছাদে জামা কাপড় আছে, নিয়ে আসা হয়নি, এই এখন যাব আনতে। না, ওর পাপা আসুক, ওর পাপা একটু অফিসে গেল, এলে তারপর ওদেরকে রেখে দিয়ে চলে। এই দেখো জামা কাপড় কত। তো আমি এখন এসেছি এগুলো তুলবো। চারিদিকে জামা কাপড় আছে, ওই দিক থেকে আগে জুতোটা নিয়ে আসি, নাহলে মনে থাকবে না। ওর জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, এখনো শুকোয়নি। আজকে রোদ ছিল, কিন্তু রোদের জোরটা অতটা ছিল না, তখন তো তোমাদেরকে দেখালাম। চলো, ও এগুলো আমাদের আর এগুলো ওদের দিয়ে গেছে। চলো, ওদের জামা কাপড় দিয়েছে ওইদিকে, ওই জন্য এইদিকে তুলে রেখে গেছে। আছে আজকে না সমস্ত জামাকাপড় মেশিনে কেচেছিলাম, কেচে এনে ছাদে দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে অতটা রোদের জোর ছিল না, তোমাদেরকে দেখিয়েছিলাম তো, ওই জন্য ছাদে এনে দিয়ে দিয়েছিলাম। তবে হাওয়া দিচ্ছিল আর সবটাই শুকিয়ে গেছে। আর এতক্ষণ পর্যন্ত ছিল না মানে রোদ না থাকলেও ছাদে একটা গরম ভাব আছে, আর হাওয়া দিচ্ছে তো তাতে একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে শুকিয়ে গেছে, মানে ভালোভাবে পরিষ্কারভাবে বলছি কেন। আর এই যে এত জামা কাপড় নিয়ে আমি এখন যাচ্ছি নিচের দিকে। আর নিচে এসে আমি মানে ছাদে যাওয়ার আগে দুধটা জাল দিতে বসিয়ে রেখে গেছিলাম। আর এই যে এখানে প্রেসারে বসিয়েছি হচ্ছে ছোলার ডাল, কারণ রাতে করব ছোলার ডাল আর রুটি। আর দুধটা যেহেতু বিকালের দিকে দিয়ে যায়, তো তখন মানে বিকালের দিকে তখন আজকে আর দিয়ে যায়নি, আজকে একটু লেটই দিয়ে গেছে, তো ওই জন্য এসে জাল দিচ্ছি, নাহলে বিকালে জাল দিয়েই যেতাম। আর এই যে দেখো কী কী নিয়েছি এই যে ক্লিপ, কারণ আমার কাছে যে কটা ক্লিপ আছে না, ছাদে জামা কাপড় শুকোতে দিতে গেলে ওই ক্লিপে কুলায় না, তো ওই জন্য ক্লিপ নিয়ে এলাম। আর এই একটা নিয়েছি ইডলি স্ট্যান্ড, ইডলি বানানোর জন্য ঘরেতে, দেখা যাক বানিয়ে মানে করতে পারে কি, আমি পারি কি করতে। আর সামনে যেহেতু হোলি আছে, তো ওই জন্য মেয়েদের জন্য দুজনের জন্য দুটো আর কি হোলি গান নিয়েছি, ওদের জন্য দুজনের জন্য দুটো চশমা নিয়েছি, এমনি জাস্ট প্লেন নর্মাল চশমা। আর ওরা কিছু আর কি খাবার জিনিস কিনেছিল। একটা চশমা এখানে আছে, এটা হচ্ছে বাবুর, আর বাবুনেরটা ও মনে হয় নিয়ে ঘুরছে, না এই যে এই একটা দুটো, কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর, চশমাগুলো দেখতে ভালো লাগছিলো। আর এই একটা নিয়েছি বাবুর জলের বোতল, ওরা আর কি নতুন স্কুলে যখন যাবে তখন ইউজ করার জন্য নতুন একটা জলের বোতল নিলাম। আমরা আজকে মেনলি বেরিয়েছিলাম গ্রসারি আইটেম কেনার জন্য, তো এমনি স্মার্ট বাজার থেকে তো নেওয়া হয়, তো আজকে যেহেতু বিশালে গিয়েছিলাম দেখতে, তো ভাবলাম ওখান থেকেই সব কিছু নিয়ে নিই। আর আমরা এদিকে এইসব কিছু মানে বিল টিল চেক করছি, আর ওইদিকে বাবুন কি দুষ্টুমি করছে দেখবে, দেখো তোমার এমন মার দেবো না তোমাকে, এবার খালি দুষ্টুমি করছে। জল খাচ্ছ কেন অত? আর এখানে তো জল বেরিয়ে এসেছে, এত তোমরা জল ঘেটেছো এখানে। ভিডিও করছি তো। আর এই যে এই দুটো বোতল যেটা বাবুর কাছে আছে, একটা গলায় ঝুলছে, একটা ওর হাতে, রেড কালারটা বাবুর নিয়েছে, পিঙ্ক কালারটা নিয়েছে বাবু।
তো এইগুলো আমরা নিচ্ছিলাম না, তো ওরা জোর করে নিয়েছে, ওদের ভালো লেগেছে, তো ঘরেতে মানে বাড়িতে জল খাওয়ার জন্য ওইগুলো আর কি নিয়ে নিলাম, যেহেতু বায়না করছিল নিয়ে। আর ওই যে শ্যাওলা কালারের যে চপ্পলটা, ওটা আমার বর নিয়েছে, কালারটা বেশ ভালো, তাই না? আর এই সমস্ত আইটেমগুলো নেওয়া হয়েছে। তারপর দেখো রুটি তরকারি করে এখন বসে গেছি খেতে। প্রথমে বাবুনকে খাইয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অবশ্যই এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর নিজেদের শরীরের যত্ন নিও। তো চলো আজকের মতন এখানেই জানালাম গুড নাইট, টাটা। আর বাবু আমাকে যেহেতু ক্যামেরা করে দিচ্ছে, ও বলছে মা তুমি আমাকে খাইয়ে দাও, তাহলে আমি তোমার আর কি ভিডিও করে দেবো, তো ও সেটাই করছে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে ফোন দেখে না হলেও খাবে না।